নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সুপ্রিয়াদের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৌষ পার্বণ চলে এসেছে, তাই আমি ঠিক করলাম ঠাকুরকে কিছু একটু মিষ্টি দেওয়া যাক। তাই আমি পাটিসাপটা, মালপোয়া, লুচি, সুজি এইসব বানিয়ে ঠাকুরকে দিলাম খেতে আজকে। তো কিভাবে আমি পাটিসাপটাটা বানালাম সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি, সাথে মালপোয়াটাও আমি কীভাবে বানাচ্ছি সেটাও আমি শেয়ার করব। প্রথমেই লাগবে দুধ। আমি নিয়েছিলাম রেড কাউয়ের দুধ নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম আমি ময়দার দুধ ভালো করে মিক্সড করেছিলাম। ময়দার দুধ ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপরে আপনারা দেবেন তার মধ্যে গুড়, সেটাও ভালো করে মিক্সড করবেন। মিক্সড করার পর তারপরে তার মধ্যে দেবেন সুজি, দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে বানাবেন। আর জল দেবেন, একটু অল্প সামান্য জল দেবেন, কিন্তু বেশি দেবেন না, অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেবেন। মাত্র সামান্য এই কটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন পাটিসাপটা। দেখুন পাটিসাপটাটা আমি এরকমভাবে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম। তার আগে কিন্তু আমি একটুখানি তেল দিয়েছিলাম, অল্প সামান্য তেল দেবেন, পারলে ব্রাশ করে দেবেন তেলটা। আমার কাছে এখন যেহেতু আপাতত হাতের সামনে ব্রাশ নেই, তাই আমি খুন্তি দিয়েই নাড়িয়ে নিয়েছিলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি তার মধ্যে দিচ্ছি নারকেলের পুরটা। নারকেলের পুরে দেওয়ার পর আরেকটু ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর আস্তে আস্তে উল্টে যাচ্ছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। আপনারা এই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন, করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে খেতে আর টেস্ট কেমন হয়েছে। আমি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখুন এই জায়গাটা তেল লাগেনি চিত্র, তার জন্য কিন্তু নড়ছিল না। কিন্তু দেখেছেন কড়াইতে এক ফোঁটাও কিন্তু লাগেনি। যেটা বলছিলাম, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কারোর কোনো সমস্যা হয় বা কেউ যদি মনে করেন এর থেকে আরও ভালো রেসিপি আপনারা বলতে পারবেন, আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাহায্যেই এইগুলো করে দেখাবো। দেখুন এই কটা আপাতত পাটিসাপটা ভাজা হয়ে গেছে আমার। আর এইভাবে আমি ভাজেছি। আমি তো শেয়ার করলাম আমার মতন ছোটোখাটো করে, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আর নিজেরাও বানানোর চেষ্টা করবেন। আর যদি আমার থেকে ভালো কেউ পারেন অবশ্যই কিন্তু সেই রেসিপি আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন আপনারা। দেখুন আমি মালপোয়াও ভেজেছি, আর মালপোয়া 3টে ভাজা হয়েছে। মালপোয়াটাও কিন্তু আমি ওই সুজির ব্যাটার দিয়ে ভেজেছিলাম, কিন্তু তেলটা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে আমি তার মধ্যে এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে একটুখানি কিছুক্ষণ পর রেখে দেখবেন ফুলে উঠছে আর এরকম লাল লাল ভাজা হবে। আজকের জন্য এটুকুই। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।